আসসালামু আলাইকুম। এই দেখেন বন্ধুরা, আরেকটা টবের গাছ এখন পরিচর্যা করব। গাছগুলা অনেক জোপালো হয়ে গেছে, যে নিচের গুলা শাখা বের হয়েছে, এই শাখাগুলা কেটে দিতে হবে। এই যে দেখেন, এটা মায়া করলে হবে না, এই যে এটা কেটে দিতে হবে। এই যে নিচেরগুলা কাটতে হবে। এই যে এটার ভিতরে দেখেন অনেক শাখা বের হয়েছে। এই যে বন্ধুরা, এই যে এটা কেটে দিতে হবে। এই দেখেন, এই যে এটাও কাটতে হবে, এই যে এটা কাটতে হবে। এই যে নিচের আরেকটা ডাল কাটতে হবে। এক হাতে মোবাইল ধরছে, এই দেখেন বন্ধুরা, এই যে এটা কাটতে হবে। এই যে এখন পরিষ্কার করে দিতে হবে। এই দেখেন বন্ধুরা, এখান থেকে শাখা বের হয়েছে, শাখাগুলা না কেটে দিলে গাছটা শক্তি নেবে না। এই যে এটা কাটতে হবে। এই যে গাছটা জোপালো হয়ে গেছে, এই দেখ, এই যে এটা কাটতে হবে। এই যে, এই যে বন্ধুরা দেখেন, এই যে নিচের গুলো না কাটলে এগুলো বেগুন ভালো হবে না। এই যে দেখেন বন্ধুরা, কাঁটাওয়ালা বেগুন গাছ কি দেখেছেন কেউ? দেখেন আমার বাগানে একটা বেগুন গাছ, এই যে পাতার ভিতরে শুধু কাঁটা আর কাঁটা। আমি দেখি না এখনো কাঁটাওয়ালা বেগুন গাছ, তো অনেকগুলা লাগাইছি, তার ভিতরে একটার ভিতরে অনেক কাঁটা হয়েছে। তো এখন দেখা যাক এটা আমাদের কেমন বেগুন হয়, হইলে করে আপনাদেরকে ভিডিও দেব। এখন এটা তো অনেক শাখা বেরিয়েছে, এগুলো কেটে দিতে হবে। এটার ভিতরে দিয়ে কাটতে হবে। এই যে দেখেন, বন্ধুরা সবাই দোয়া করবেন আমার ছাদ বাগানের জন্য। ছাদ বাগান যেন অনেক সুন্দর হয়, আপনাদের জন্য ফল ফ্রুট খাওয়াইতে পারি, সবজি খাওয়াইতে পারি। তো সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। সবাইকে দাওয়াত রইল, আসবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।